রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। আর এই ভিডিওটা বানিয়েছি যেদিনকে আমরা পিসিকে আনতে গেছিলাম সেদিনকার ভিডিও। আগের ভিডিওতে তো তোমরা দেখতেই পেয়েছো। তো যাই হোক, পিসিকে আনার পরেই কিন্তু এই যে এখন আমি বসে পড়েছি। প্লেট, কাঁচের গ্লাস, কাঁচের বাটি এইসব বের করে নিয়ে চলে এসেছি, কারণ আজকে দাদার আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তো যাই হোক, দাদার সাথে সাথে কিন্তু আমি তোমাদের দাদা ভাই আর ভাইকেও সাজিয়ে গুছিয়ে দেব। কেন দিচ্ছি সেটা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো, তাহলেই বুঝতে পারবে। তো এই যে দুটো আসন বের করেছি, তো তোমাদেরকে একটু আসনের ডিজাইনগুলো দেখাই। এই যে দেখো, এই যে আসনের ডিজাইন দেখো, শঙ্খ শঙ্খ এই দেখো শঙ্খ করে ডিজাইন করেছে। এটা পুরোপুরি আমার দিদা বানিয়েছে এই আসনগুলো। এই যে এই আসনটা পুরোপুরি দিদা বানিয়েছে, শঙ্খের ডিজাইন খুব সুন্দর, ওনার হাতের কাজ খুব ভালো ছিল। যাই হোক, এই যে এই একটা ডিজাইন, এই যে দেখো এটাও দিদা বানিয়েছে। দিদা অনেক কিছু বানিয়েছে। দিদার ঘরে এখনো অনেক আসন রয়েছে, আমাদের ঘরে তো এখনো দুটোই রয়েছে। মা আরও বলছে কোথায় কোথায় রেখেছে জানি না। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে আমরা কিন্তু সকাল 7:40 ট্রেন ধরে পিসিকে আনতে গেছিলাম। আর পিসিকে নিয়ে আসতে কিন্তু 10:30 ট্রেন হয়ে গেছিলো। তো বাড়িতে আস্তে আস্তে আমার 11টা বেজে গেছে। যাই হোক, মাই কিন্তু এক হাতে সমস্ত রান্না করেছে, আর আমি তো শুধু এই যে প্লেটে আর এই বাটিতে সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি। তো মা কী কী রান্না করেছে চলো তোমাদেরকে বলি। আলু ভাজা, পটল ভাজা, ডাল, মাছ, চিকেন, মাটন আর পায়েস। মা এত কিছু রান্না করেছে। আর বাবা কিন্তু আসার সময় দই মিষ্টি নিয়ে এসেছিলো। আর আমি কিন্তু বাবাকে ফোন করে বলেছিলাম যে বাবা 3টে লেস, 3টে ফুটি আর 3টে ক্যাডবেরি নিয়ে আসবে, ঠিক আছে? তো বাবা সেই অনুযায়ী নিয়ে এসেছে। যাই হোক, তারপরে কিন্তু এই যে দাদা চলে এসেছে। যেহেতু দাদাকেই আইবুড়ো ভাত খাওয়ানো হবে, তো দাদাকে বললাম যে তুই মাঝখানে বস। তো যাই হোক, দাদাকে মানে ভাতটাও বাড়া হয়েছে দাদার নাম করে মাঝখানেরটাই, তার জন্যই আর কি দাদাকে মাঝখানে বসানো হলো। আর তারপরে তোমাদের দাদা ভাইকে ওই সাইডে দিয়েছি, আর ভাইকে এই সাইডে দিয়েছি। তো এবার বলি যে ভাইয়ের আর তোমাদের দাদা ভাইকে দেওয়ার কারণটা। মা ভেবেছিল জামাই ষষ্ঠীর দিনই কিন্তু দাদাকে একবারে আইবুড়ো ভাতও খাইয়ে দেবে। তো দাদার যেহেতু বিজনেস আছে তার জন্য কিন্তু, আর দাদাকে সেই মুহূর্তে দাদা আর কি ব্যস্তর মধ্যেই ছিল। যাই হোক, তার জন্য আর করা হয়নি। আর জামাই ষষ্ঠীর দিন কিন্তু তোমাদের দাদা ভাইকে তো তোমরা তো দেখতেই পেয়েছো জামাই ষষ্ঠী ভিডিওতে, সকালবেলা কিন্তু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল। দুপুরবেলাতে কি বলবো, মানে তোমাদের দাদা ভাইয়ের এত খিদে পেয়েছিল যে সাজানো গোছানো তো দূরের কথা, তো ও তাড়াতাড়ি করে খেতে বসে যায়। আর আমি সেটা ভিডিও ক্যাপচার করে ঠিকমতো দেখাতে পারিনি। আর যেরকমভাবে চেয়েছিলাম আর কি, মার মাংসটা আর কি রান্না করতে একটু লেটও হয়ে গেছিলো, তোমাদের তো বলেইছিলাম। তো তার জন্য আর তেমনভাবে করা হয়নি কিছু। তো তারপরে মা বলল যে ঠিক আছে, দাদাকে যেদিনকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে সেদিনকে কিন্তু 3জনকেই এরকমভাবে মানে সাজিয়ে গুছিয়ে দিবি, তোর যেরকম মনের মতো হয় তেমনভাবে। তো আমিও সেই রকম মনের মতোভাবে সাজিয়ে দিয়েছি। এবার বলি যে ভাইকে সাজিয়ে দেওয়ার কারণটা কি। আসলে ভাইয়ের ইচ্ছা অনেক দিনের যে ওকেও এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, তার জন্যই আর কি দেওয়া। কারণ কোনো দিনও কিন্তু মা ওকে এইভাবে সাজিয়ে গুছিয়ে দেয়নি। আর ওর সবচাইতে যেটা জিনিসটা ভালো লাগে সেটা একটা বাটির মধ্যে যে ভাত বেড়ে তারপরে যে ওই যে ভাতটা উপর করে দিয়ে যে সুন্দর একটা শেপ বানানো ভাতের, তো সেইভাবে মানে ওর ভীষণ পছন্দের আর কি। তার জন্য আর কি ও বলেছে, মানে ওর অনেক দিনই ইচ্ছে যে আমাকে কেউ কোনো দিনও, মানে ও বলতোই যে আমাকে কেউ কোনো দিনও এইভাবে সাজিয়ে গুছিয়ে দেয়নি। বা আমি যখন এই যে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন করি, ও তো ভিডিওগুলো দেখে, তখন বলে যে এরকমভাবে কেউ কোনো দিনও দেয়নি। আর ভাই যেহেতু এখন পড়াশোনার জন্য বাইরে থাকে, তার জন্য তো আর সম্ভবই হয়ে ওঠে না। এই যে এখন ছুটিতে বাড়িতে এসেছে, তার জন্যই কিন্তু আমি বলছি যে না, এবার 3জনকেই এইভাবে সুন্দরভাবে গুছিয়ে আর কি খেতে দেব। তো তাই জন্য আর কি সেইভাবেই খেতে দেওয়া হয়েছে।
যাই হোক, আজকেও কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বলছিল যে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমি কিন্তু থাকতে পারছি না, মানে ওর খিদে পেলে হচ্ছে সাথে সাথেই দিয়ে দিতে হবে, ঠিক আছে? ও কিন্তু পরিমাণে অল্প খাবে, কিন্তু ওকে টাইম মতো খেতে দিতে হবে, এটা হচ্ছে কথা। তো আমি সাজাচ্ছিলাম বলে ও ভীষণ রাগ করছিল যে না সাজাতে হবে না, তুমি আমাকে এমনি দাও। তো আমি বলছি না, তিনজনকে একবারে আমার মন চেয়েছে যে সাজিয়ে গুছিয়ে দেবো, তো সাজিয়ে গুছিয়েই দেবো। যাই হোক, তারপরে তো দিয়েছি। আর আমি যখন সাজাচ্ছিলাম তখন বলছিলাম ভাই তুই একটু ভিডিওটা করে দিবি, তো ও তো খুব এক্সাইটেড ছিল, ও আর ভিডিও কি করবে, ও কোনো ভিডিও শ্যুট করেনি তখন। তো এই খাওয়ার ভিডিওটাই আমি বসে বসে করছিলাম, তো সেটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে। দাদার বিয়ে টিয়ে হয়ে যাবে তারপরে এই ভিডিও আপলোড হবে মনে হচ্ছে। না না, আজকেই ছাড়া হবে না, ফটো ছাড়বো, ফটো হোয়াটসঅ্যাপে ছাড়বো। হ্যাঁ, ফটো হোয়াটসঅ্যাপে ছাড়বো। সবাই এক ধাসে এমন সাদা পড়েছে যে কালো লাগে, আমাকে ফ্ল্যাশ জ্বালিয়ে তারপরে গিয়ে ইয়ে করতে হচ্ছে। এই যে দেখো, এই যে খারাপ হয়নি, ভালো লেগেছে, ভালো হচ্ছে। সবারই মুখ ভর্তি খালি তার। সত্যি কথা তাই না, দিনুই ভালো আছে। এটা কি? এটা হচ্ছে মাছ, রান্না করেছে ভালো, সর্ষে পোস্ত দিয়ে রুই মাছ। আজকে হচ্ছে দাদার আইবুড়ো ভাত। এই উলুলু দাও, আরে একটু উলুলু দিতে হয় সব কিছুতে। আরে বিয়েতে তো উলু দিতেই হয়, হ্যাঁ তাহলে এরবার খাওয়ার আজকে আবার কি হলো, আসলে এসে ভাতটা খেয়েছে তো ওই জন্যই খাওয়াটা ই করে দিয়েছে। আর ইচ্ছা করছে না তোমাদের মতন ছেলেদের খাবার এইটুকু খাবার কি আছে? ও শুনে এমনি কম খায়, ও খাওয়া খুব শিক্ষা একটু আমি খেলে বেশি খাওয়া ভালো না। এবার ভাত দাও, পছন্দ হয়েছে? জল দে, এক গ্লাসটা চালিয়ে দে। রেখে দাও, পরে লাগবে রাত্রে নিয়ে নেবো, এখন রেখে দাও, পরে নিয়ে নেবো। এখন দিচ্ছি। আমার এই খাওয়া এই যে তিনটে কুত্তা আছে। সব শেষ, এই যে এটা ওরা এখানে হাওয়া পাচ্ছে, তার আর একটা গুল আছে, আমি নষ্ট করে না, সেদিন হোটেলেও দেখলাম। পায়েসটা খেয়ে নাও, রাখুন। পায়েসটা পরে খাবো, এখন এটা খাবো। ভাইয়ের যদি প্রিয় জিনিস হয়, না না, ওগুলো খাচ্ছে না, বই মিষ্টি। প্রিয় জিনিস হলে ভাই নষ্ট করে না। জল দাও, জল পরে খাবো। অবস্থাটা। উঠ উঠ উঠ, আর পাচ্ছিস তো, উঠ। ধরে তুলে দে। শোবো, শোবো, আর পারছি না। তোমাদের দাদাভাই যেটুকু খাওয়ার সেটুকুই খেয়েছে, আর বাদবাকিটা কিন্তু আমি এখন খেতে বসেছি, কারণ তোমাদের দাদাভাই চিকেন খায়নি, মাটনটা খেয়েছিল আর মাছটাও খেয়েছিল, আর আমি এখন এই যে ওর পাতেই বসে পড়েছি, তো একটু মাটন দিয়ে খেয়ে নিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।